বাংলাদেশ সরকার প্রথমবারের মতো ফ্রিল্যান্সারদের জন্য অফিসিয়াল আইডি কার্ড চালু করতে যাচ্ছে। এই আইডি কার্ড দিয়ে আপনি পাবেন ব্যাংকিং সুবিধা, লোন, ক্রেডিট কার্ড, এমনকি সরকারি প্রণোদনাও। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এই ফ্রিল্যান্সার আইডি কার্ড কি আবেদন করতে পারবে, কি সুবিধা পাওয়া যাবে, কবে থেকে শুরু হচ্ছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেক নিউজ নাকি সত্য। যারা এর ফ্রিল্যান্সার কার্ডটি পেতে চান তাদেরকে অবশ্যই এই যে প্রয়োজনীয় কাগজপত্র যে পেজটা আছে এইটা আপনার আবেদন করার আগে সম্পূর্ণভাবে একবার পড়ে নিতে হবে, বা এই ধরনের ডকুমেন্টসগুলো আপনার কাছে যদি থেকে থাকে তাহলে আপনিও অ্যাপ্লাই করতে পারবেন বা আবেদন করতে পারবেন। তো এই জন্য আপনার জাতীয় পরিচয়পত্রের এনআইডি কার্ডের পিএনজি অথবা জেপিজি লাগবে, এরপরে আপনার ছবি লাগবে, এরপরে হচ্ছে যে আয়ের প্রমাণপত্র। দ্যাট মিনস আপনার 12 মাসের মধ্যে সর্বনিম্ন $50 ইনকাম করতে হবে, এবং ওইটার একটা ডকুমেন্ট ফাইল লাগবে যেটা 2 এমবির নিচে হইতে হবে, বা 2 এমবি হলেও হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে পিওনিয়ার, আপওয়ার্ক বা freelancer.com এর যে স্ক্রিনশটগুলো হয় সাধারণত, ওগুলোর একটা স্ক্রিনশট এখানে যুক্ত করতে হবে। সো আমরা এখান থেকে এখন ওই আবেদন করুনে ক্লিক করলাম, এবং এখানে ক্লিক করার পরে এখানে যেহেতু আমাদের নতুন কোনো অ্যাকাউন্ট খোলা হয় নাই, সেই জন্য আমরা অ্যাজ এ নিউ ইউজার হিসেবে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেব। সেক্ষেত্রে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে ফুল নেম দেখতে পাচ্ছেন অ্যাজ পার এনআইডি, মানে এনআইডি কার্ডের মধ্যে যেরকমভাবে আমাদের নামগুলো দেওয়া আছে সেমভাবে আমরা এখানে একটা নাম দিয়ে দেন আমরা অ্যাকাউন্টটা তৈরি করব। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা এখানে টাইপ করব হুবহু, দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, এবং জেন্ডার, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, হ্যাঁ, তো এইটা দেওয়ার পরে আমরা পরবর্তী সেকশনে যাচ্ছি। তো এটা আমি দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে আপনার এনআইডি অনুযায়ী নাম, ফোন নাম্বার এবং ইমেল দিবেন, এবং এর পাশাপাশি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফুল নেম, ইমেল, ফোন নাম্বার অ্যান্ড দেন জেন্ডার, এখান থেকে আপনি মেল হলে মেল এবং ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন। এরপরে পাসওয়ার্ড, দেন এখান থেকে ক্যাপচা কোডটি যেভাবে আছে সেমভাবে এখানে টাইপ করার পরে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সেমভাবে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের ক্যাপচা কোডটার রং ছিল, দেন আমরা এখান থেকে আবারও দিয়ে নিচ্ছি ABEXD, হ্যাঁ, দেন এখান থেকে সেমভাবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে। দেন এখান থেকে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখানোর পরে আপনি চলে যাবেন আপনার জিমেইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু freelancers.gov.bd, প্লিজ কনফার্ম ইউর ইমেল। তো এখান থেকে আমরা জাস্ট এটা কনফার্ম করার জন্য ক্লিক হেয়ারে ক্লিক করলাম। তো ক্লিক হেয়ারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইনের জন্য আমাদেরকে এখানে বলা হচ্ছে, বা সাইন ইন করার জন্য। তো সেইভাবে আমরা এখানে সাইন ইন করব। তো সাইন ইন করার পরে এখান থেকে রাইট নাও আমরা দেখতে পাচ্ছি যে গেট ইউর ফ্রিল্যান্সার আইডি, দেন আবারও অ্যাপ্লাই নাও। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েশন করলাম, মানে এই ওয়েবসাইটের ভিতরে, দ্যাট মিনস freelancers.gov.bd। তো এরপরে আমরা এখান থেকে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব। সো অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পরে বা এর আগে আপনাকে এই বিষয়গুলো এনশিওর করতে হবে যে আপনার এগুলো সম্পূর্ণ আছে, এবং যেগুলো কিনা ভ্যালিড ইনফরমেশন। তো এখান থেকে আবারও অ্যাপ্লাই নাও ক্লিক করলাম, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার ইন ইংলিশ, দেন আপলোড এনআইডি, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে যে আপনার পিকচার, এগুলো দিতে হবে, দেন ডিস্ট্রিক্ট, জেলা, উপজেলা সব কিছু দিতে হবে, আপনার প্রফেশন কি বা এক্সপার্টাইজ কি, আপনি কি নিয়ে কাজ করেন, দেন ইনকাম প্রুফ, দেন এখান থেকে সিলেক্ট ওয়ার্ক সোর্স, মানে আপনি কি কাজ করেন, কোথায় কাজ করেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা সম্পূর্ণগুলো দিয়ে নিচ্ছি। আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে এই যে অ্যাপ্লাই করার জন্য আপনার কি প্রয়োজন হবে বা হতে পারে। তো এখান থেকে আমরা সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দিয়ে নিচ্ছি। সেমভাবে আপনারা দিয়ে নেবেন। সব রকম ইনফরমেশন দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পরে এখান থেকে জাস্ট সাবমিট ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো সেমভাবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং, মানে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের সাবমিট করার জন্য তারা ধন্যবাদ জানাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলেও একটা নোটিফিকেশন আসছে, your application has been received and under review. This verification process up to 7 working days, মানে 7 দিনের মধ্যে তারা এটা ভেরিফাই করবে। দেন এখানে আমরা আপডেট জানতে পারবো আমাদের জিমেইলের মাধ্যমে। অ্যান্ড বলতেছি যে তুমি আবারও চেক করো, রেজিস্টার করে তো আমার ইমেইলের ভেরিফিকেশন মানে দেওয়া হবে আর কি, এক কথায় জানানো হবে ফার্দার ইনস্ট্রাকশন। তো আমরা এখন জিমেইলে চলে যাচ্ছি সেমভাবে। সো জিমেইলে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আরেকটা নতুন জিমেইল আসছে। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফ্রিল্যান্সার আইডি কার্ড অ্যাপ্লিকেশন রিসিভড, অ্যাপ্লিকেশন এত, হ্যাঁ। তো এখান থেকে আইডি কার্ড অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড, হ্যালো মিলন রয়, থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ফ্রিল্যান্সার আইডি। দ্যাট মিনস আপনারটা এরকম দেখাবে, এবং ওইটাই এখানে বলা হচ্ছে এটা 7 দিনের মতো সময় লাগতে পারে। তো এই ছিল মূলত অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, আপনি কিভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। এখন আসি আসলে সুবিধা অসুবিধা নিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সুবিধা অসুবিধা নিয়ে কথা বলি তাহলে এটা নিয়ে
অনেক লং একটা ভিডিও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা অন্য কোনো ভিডিওতে এটা সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।